আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাইরা, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম যে মোজার উপর মাসহ করার 5টি শর্ত আমরা ইতিপূর্বে জানলাম। এখন আমরা জানবো যে মোজার 2টি নাম রয়েছে, একটা হলো খুফ আর একটা হলো জাওরাব। খুফ বলা হয় চামড়ার মোজা, আর জাওরাব বলা হয় সুতার মোজা বা কাপড়ের মোজা। তো এই উভয় প্রকার মোজার মাঝে কোনো পার্থক্য নেই মাসহ করার ক্ষেত্রে। মাসহ করার ক্ষেত্রে কাপড়ের মোজা হোক, সুতার মোজা হোক, চামড়ার মোজা হোক, কোনো পার্থক্য নেই। এই সম্পর্কে আমরা দলিলগুলি উল্লেখ করব, যেহেতু আমাদের দেশের অনেক আলেমের মাঝে এই বিষয়ে মতনৈক্য রয়েছে। তারা বিভিন্ন সময় এটাকে ঘৃণা করে এবং অনেকেই শিয়াদের সাথে তুলনা করে। যেহেতু আপনারা জানেন, শিয়ারা তারা কিন্তু পা সর্বদা মাসহ করে, তারা পা কিন্তু কোনো সময় ধৌত করে না। শিয়ারা কোনো সময় পা ধৌত করে না, অজুতে কোনো সময় তারা পা ধৌত করে না, তারা পায়ের উপর কি করে, মাসহ করে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের দেশের কিছু আলেম না বুঝে মোজার উপর যারা মাসহ করে তাদেরকে শিয়া মনে করে, নাউযুবিল্লাহ। অথচ এটা প্রতিষ্ঠিত একটি সুন্নত। এবং পাশাপাশি মোজা এবং চামড়ার মোজা, কাপড়ের মোজা, এগুলির মাঝে কোনো পার্থক্য নেই। এই সম্পর্কে প্রথম দলিল হলো সুনানুত তিরমিজি 920 নম্বর হাদিস। মুগিরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তাওয়াজ্জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাসাহা আলাল জাওরাবাইন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন এবং জাওরাবের উপর মাসহ করলেন, দুই জাওরাবের উপর মাসহ করলেন। জাওরাব বলা হয় কাপড়ের মোজা। সুতরাং কাপড়ের মোজার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসহ করেছেন। এই হাদিসটি সহিহ বলেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ, আত-তুরকুমানি রাহিমাহুল্লাহ, শাইখ আলবানী এবং আহমদ শাকির রাহিমাহুল্লাহ। এই সকল আলেমগণ হাদিসটি সহিহ বলেছেন। এরপর কাপড়ের মোজার উপর মাসহ করার দ্বিতীয় যে দলিল, সেটা হলো সুনানে আবি দাউদের 146 নং হাদিস। এই সম্পর্কে সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, বা'আথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়া ফাসাবাহুমুল বারদ ফালাম্মা কাদিমু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাকাউ ইলাইহি মা আসাবাহুম মিনাল বারদ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সৈন্যদল প্রেরণ করেন এবং এই সৈন্যদল তারা ঠান্ডা দ্বারা আক্রান্ত হয়। ঠান্ডা দ্বারা আক্রান্ত হওয়ার পর তারা যখন মদিনাতে ফিরে আসেন, তখন অভিযোগ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন তিনি তাদেরকে ফাআমারাহুম আইয়ামসাহু আলাল আসাইব ওয়াত তাসাখিন, তখন তিনি তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা তাহলে তোমাদের পাগড়িও খোলার দরকার নেই, পাশাপাশি তোমাদের পায়ের মোজাও খোলার দরকার নেই, বরং তোমরা এই পাগড়ির উপর মাসহ করো, পাশাপাশি তোমাদের পায়ের যে মোজা থাকবে সেই মোজার উপর তোমরা মাসহ করো। এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে মোজা ব্যবহার করার জন্য, মোজা বোঝানোর জন্য, সেটা হলো তাসাখিন। তাসাখিন বলা হয় যেটা পায়ের উপর উষ্ণতা সৃষ্টি করে, পায়ে উষ্ণতা, গরম অনুভব করে, এমন যে কোনো কিছু পরিধান করলে সেটার উপর মাসহ করতে বলেছেন। তো পায়ের উপর আমরা উষ্ণতা তথা ঠান্ডা অনুভব করি না, গরম অনুভব করি, সেটা সুতার মোজা পরলেও গরম অনুভব করি, অনুরূপ ভাবে চামড়ার মোজা পরিধান করলেও গরম অনুভব করি। তো সুতরাং এখানে হাদিসে যে শব্দ বলা হয়েছে আম শব্দ, আত-তাসাখিন, তথা যা মানুষের পায়ে উষ্ণতা সৃষ্টি করে, গরম অনুভব করে, সেই বিষয়টা পরিধান করতে বলেছেন এবং সেটার উপর মাসহ করতে বলেছেন। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে কাপড়ের মোজার উপরও মাসহ করা যায়, পাশাপাশি চামড়ার মোজার উপরও মাসহ করা যায়। তাহলে এই হলো দুটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত তথা মারফু হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস। আর সাহাবাদের থেকে, মোট 13 জন সাহাবী থেকে সাব্যস্ত হয়েছে যে তারা জাওরাব তথা সুতার মোজার উপর মাসহ করেছেন। ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মোট 13 জন সাহাবী, পাশাপাশি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন মোট 13 জন সাহাবী থেকে সাব্যস্ত হয়েছে যে তারা কাপড়ের মোজার উপর তারা মাসহ করেছেন। সেই সকল সাহাবাগণ হলেন আলী রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এরপর আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, বারা ইবনে আযিব,
বিলাল বিন আবি রবাহ, সাহাল বিন সাদ, আমর ইবনে হুরাইস, ইবনে আব্বাস, আনাস বিন মালিক, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, এই সকল সাহাবাদের থেকে সাব্যস্ত হয়েছে যে তারা সুতার মোজার উপর মাসহ করেছেন। এই সম্পর্কে দলিলগুলি হলো ইবনে আবি শাইবা 1974 নং আসার, 1974 নং আসার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাওয়াদ্দা ইয়াউমা জুমআ ওয়া মাসাহা আলা জাওরাবাইন, যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি জুমার দিন ওযু করলেন আর সুতার মোজার উপর মাসহ করলেন। এরপর দ্বিতীয় রওয়ায়াত হলো মুসান্নিফ ইবনে আবি শাইবা 1972 নং আসার, উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তিনি আন্নাহু মাসাহা আলা জাওরাবাইন মিন শার, যে তিনি পশমের তথা সুতার মোজার উপর তিনি মাসহ করেছিলেন। সুতরাং এখানে শার শব্দ উল্লেখ করা হয়েছে, পাশাপাশি জাওরাব শব্দ উল্লেখ করা হয়েছে, যার দ্বারা দুইটা দ্বারাই উদ্দেশ্য হলো সুতা বা পশম তথা কাপড়ের মোজা, চামড়ার মোজা নয়। এরপর মুসান্নাফ ইবনে আবি শাইবা 1978 নং আসার, এখানে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা ইয়ামসাহু আলাল জাওরাবাইন, যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি সুতার মোজার উপর মাসহ করতেন। এরপর মুসান্নাফে ইবনে আবি শাইবা 1971 নং আসার, হাম্মাম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু কানা ইয়ামসাহু আলাল জাওরাবাইন, যে এই সাহাবী তিনি আবু মাসউদ আল বদরি, এই সাহাবী তিনি তার সুতার দুই মোজার উপর তিনি মাসহ করতেন। এরপর মুসান্নাফ ইবনে আবি শাইবা 1979 নং আসার, আবু গালিব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন রাআইতু আবা উমামাতা ইয়ামসাহু আলাল জাওরাবাইন, যে আমি আবু উমামাতা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি যে তিনি তার সুতার দুই মোজার উপর মাসহ করেছেন। এরপর মুসান্নাফে আব্দুর রাজ্জাক আস-সানআনী 782 নং আসার, এখানে আরেকটি মাসালা, যে কিছু সাহাবী তারা মনে করেন যে মাসহ করার দিক থেকে চামড়ার মোজা এবং সুতার মোজার মাঝে কোনো পার্থক্য নেই। তার মধ্যে অন্যতম হলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, পাশাপাশি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। মুসান্নাফে আব্দুর রাজ্জাক আস-সানআনীর 782 নং আসার, এখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন আল মাসহু আলাল জাওরাবাইন কাল মাসহি আলাল খুফাইন, যে দুই সুতার মোজার উপর মাসহ করাটা হলো দুই চামড়ার উপর মাসহ করার মতোই, সুতরাং এখানে কোনো পার্থক্য নেই। পাশাপাশি সেম উক্তি বর্ণিত হয়েছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে। আজরাক ইবনে কায়েস রাহিমাহুল্লাহ তিনি বলেন রাআইতু আনাস ইবনে মালিক আহদাস ফাগসালা ওয়াজহাহু ওয়া ইয়াদাইহি ওয়া মাসাহা আলা জাওরাবাইন মিন সুফ, যে আমি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম যে তার যখন ওযু ছুটে যায় পেশাব অথবা পায়খানার কারণে, এরপর তখন তিনি ওযু করার যে নিয়ম রয়েছে তিনি মুখ ধৌত করলেন, হাত ধৌত করলেন, এবং তিনি ওয়া মাসাহা আলা জাওরাবাইন মিন সুফ, যে সুতার দুইটি মোজার উপর তিনি মাসহ করলেন। এরপর আমি বললাম, এখানে আজরাক বিন কায়েস রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন আমি তখন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম আতামসাহু আলাইহিমা, আপনি কি সুতার মোজার উপর মাসহ করেন? ফাকালা ইন্নাহুমা খুফফান ওয়ালাকিন মিন সুফ, তবে তুমি জেনে রাখো যে নিশ্চয়ই এই সুতার মোজা এটাকেও খুফফান বলা হয় তথা চামড়ার মোজা ধরা হয়, ওয়ালাকিন মিন সুফ, কিন্তু পার্থক্য হলো এটা হলো সুতার তৈরি, পশমের তৈরি, আর ওইটা হলো চামড়ার তৈরি। সুতরাং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের দৃষ্টিতে চামড়ার মোজা এবং পাশাপাশি সুতার মোজা এই দুটির উপর মাসহ করার মাঝে কোনো পার্থক্য নেই। সুতরাং আমরা আমাদের দেশে যে ভুল ধারণা রয়েছে এটা ভুল, বরং দুইটি মারফু হাদিস থেকে সাব্যস্ত হয়েছে যে সুতার মোজার উপর মাসহ করা জায়েজ, পাশাপাশি মোট 13 জন সাহাবী থেকে সাব্যস্ত হয়েছে যে তারা সুতার মোজার উপর মাসহ করতেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সুন্নতটি পালন করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন, আমিন।